শবে মিরাজের পবিত্র রাতে আল্লাহ তাআলা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু আসমানের নিদর্শনই দেখাননি, বরং কিছু গুনাহের ভয়াবহ পরিণতিও প্রত্যক্ষ করিয়েছেন। এসব দৃশ্য ছিল উম্মতের জন্য কঠিন সতর্কবার্তা, যাতে মানুষ গুনাহ থেকে ফিরে আসে এবং আল্লাহর পথে অবিচল থাকে। মেরাজের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব গুনাহগারদের জাহান্নামের শাস্তি দেখেছেন তা নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আল্লাহ তাআলা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময়ে গুনাহগারদের পরিণতি প্রত্যক্ষ করিয়েছেন। সহিহ হাদিস থেকে প্রমাণিত, কখনো মেরাজের রাতে, কখনো স্বপ্নে, আবার কখনো কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করার সময় তাকে এসব দৃশ্য দেখানো হয়েছে। মেরাজের পবিত্র সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে কিছু ভয়াবহ শাস্তি প্রত্যক্ষ করেন, যাতে তার উম্মত গুনাহ থেকে সতর্ক হয় এবং সঠিক পথে ফিরে আসে। নিচে এমনই কিছু গুনাহ ও তাদের শাস্তির বিবরণ তুলে ধরা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একদল লোক তামার তৈরি নখ দিয়ে নিজের মুখমণ্ডল ও বুক আঁচড়াচ্ছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম জানালেন, এরা দুনিয়াতে মানুষের গোশত খেত, অর্থাৎ গীবত ও পরনিন্দা করত। মেরাজে তিনি এমন কিছু লোককে দেখলেন তাদের জিহ্বা ও ঠোঁট আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা এমন বক্তা যারা অন্যকে উপদেশ দিত কিন্তু নিজেরা তা মানত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একদল লোকের মাথা পাথর দিয়ে থেতলে দেয়া হচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার শাস্তি চলছে। ফেরেশতা বললেন, এরা ফরজ নামাজে অলসতা করত এবং কোরআন অনুযায়ী আমল করত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি রক্তের নদীতে সাঁতার কাটছে। তীরে থাকা আরেক ব্যক্তি তার মুখে বারবার পাথর ঢুকিয়ে দিচ্ছে। বললেন, এ ব্যক্তি সুদখোর। অন্য বর্ণনায় আছে, সুদখোরদের পেট ঘরের মতো বড়, ভেতরে সাপ বিচ্ছু ভর্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে এক নারীকে দেখলেন যে একটি বিড়ালকে বেঁধে রেখে না খাইয়ে না ছেড়ে দিয়ে ক্ষুধায় মেরে ফেলেছিল। হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু নারী যাদের স্তনে সাপ দংশন করছে। ফেরেশতা বললেন, এরা সন্তানকে দুধ পান করাতে বাধা দিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটি তন্দুরের মতো গর্তে উলঙ্গ নারী পুরুষ, নিচ থেকে আগুনের শিখা উঠছে, তারা চিৎকার করছে। ফেরেশতা বললেন, এরা ব্যভিচারী ও ব্যভিচারিণী। অন্য বর্ণনায় হালাল স্ত্রী থাকা সত্ত্বেও হারাম সম্পর্কে লিপ্ত পুরুষদের পচা গোশত খেতে বাধ্য করা হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তির মুখ লোহার হুক দিয়ে কানে পর্যন্ত ছিঁড়ে ফেলা হচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে, পুনরায় শাস্তি চলছে। বললেন, এ ব্যক্তি এমন মিথ্যা বলতো যা চারদিকে ছড়িয়ে পড়ত। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।